একটি শক্তিশালী টাইফুন শানশান জাপানের মূল ভূখণ্ডের উপকূলে আঘাত এনেছে। এই অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। শানশান কয়েক দশকের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসাবে বিবেচিত হচ্ছে। এর প্রভাবে মুষলধারে বৃষ্টির সঙ্গে কিউশুর মূল দ্বীপে প্রতি ঘন্টায় ২৫২ কিলোমিটার বেগে দমকা হাওয়া অনুভূত হয়েছে। সবচাইতে বেশি প্রভাব অনুভূত হয়েছে কিউশু দ্বীপে। দ্বীপের প্রায় ২,৫৫,০০০ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে দ্বীপের ইউটিলিটি অপারেটর। এছাড়া দেশটির কাগোশিমা এবং মিয়াজাকি প্রিফেকচারে কমপক্ষে ৩৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাপানি সম্প্রচার সংস্থা এনএইচকে। জাপানের দক্ষিণাঞ্চলে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে কিছু উচ্চগতির ট্রেন পরিষেবাও স্থগিত করা হয়েছে। টোমোকি মায়েদা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি আমার ৩১ বছরের জীবনে এত শক্তিশালী বাতাস বা টর্নেডো কখনো অনুভব করিনি, যেখানে জানালা ভেঙে গেছে এবং কিছু ভবনের দেয়াল ভেঙে গেছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জরুরি বৈঠক করেছেন এবং জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। কিশিদা আরও সতর্ক করেছেন যে টাইফুনটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে এবং সরকারকে সতর্ক থাকতে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইমস।